সকালটা শুরু হলো মা বাবার ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে। হালকা রোদে ছাদগুলো যেন আপন মনে গল্প বলে চলেছে। মনে হচ্ছিল শহরটাকে একটু দেখে নিই, যতটা দেখতে পারি। উঁচু উঁচু বিল্ডিংগুলো সব খোঁজার চেষ্টা করছিলাম ছাদে দাঁড়িয়ে। হঠাৎই মনে হলো দিদার সঙ্গে কিছু সুন্দর ছবি তুলে নিই। তার চোখের কোণে যে হাসি, সেটাই আমার আসল স্মৃতি। এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি না করলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এরপর বেরোলাম মায়ের সঙ্গে আশেপাশের দোকানগুলো ঘুরতে। বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো, তবুও থেমে থাকিনি। ছাতা হাতে বেরিয়ে পড়লাম কাছের শপিং মলে। কারণ সামনেই আমাদের 19তম বিবাহ বার্ষিকী, আর শেষ মুহূর্তের কেনাকাটা না করলেই নয়। তবে এই ক্লিপগুলো কিন্তু আপনারা যা দেখছেন তা অ্যানিভার্সারির ঠিক পরের দিনগুলোর। ও তখনও দিল্লিতে ছিল, তাই মূল দিনটা একসঙ্গে কাটানো হয়নি। ফিরে আসার পর 2 দিন পরেই আমরা ঠিক করলাম, চলো সেলিব্রেট করা যাক। সেদিন মা নিজের হাতে নিয়ে এলো দারুণ সুন্দর একটা চকলেট কেক, ভালোবাসার ঝিলিক। মুহূর্তটা যেন অমূল্য হয়ে রইল। ডিনারে ছিল খাঁটি কলকাতার মাটন বিরিয়ানি। আমাদের এক প্রিয় বন্ধু মায়ের ফ্ল্যাটেই ভালোবেসে রান্না করেছিলেন। বিরিয়ানির গন্ধে আর হাসি আনন্দে জমে উঠেছিল কিন্তু সেদিনের রাতটা। পরের দিন আবার ছিল এক অন্যরকম সকাল। চা আর সকালের ব্রেকফাস্টের সাথে ছিল একটু কাঁঠাল। তারপর রওনা দিলাম আমার ছোটবেলার প্রিয় বান্ধবীর বাড়িতে। অনেক বছর পরে দেখা, আর প্রতিটি মুহূর্তেই সেই ছোটবেলার হাসি আনন্দ ফিরে এলো। আমরা দুজন যেন আবার সেই স্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। রাতটা কাটলো একেবারে ঘরোয়া মেজাজে। সবাই মিলে লুডো খেললাম, গল্প করলাম, হাসির ফোয়ারা আর আড্ডায় কাটলো সময়। এই কয়েকটা দিন ছিল আনন্দ, স্মৃতি আর আবেগের মেলবন্ধন। ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ না করলে যেন অসম্পূর্ণ থেকে যাবে। খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।